সিআইটি অনুমোদন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কস অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন 5 দফা দাবিতে বৃহস্পতিবার সিআইটিও সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা দাবি তুলে তাদের কাজ করার জন্য সরকার যে মোবাইল সেট দিয়েছিল তা 2 থেকে 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। এখন কর্মীরা বাধ্য হয়ে নিজের মোবাইল কিনে কাজ করছে। এগুলি এত উন্নত মানের নয়, তাই পোষণ ট্র্যাকার অ্যাপে সব তথ্য ঠিকভাবে পাঠানো সম্ভব হয় না। এই সকল দিক বিবেচনা করে তারা দাবি তুলে অবিলম্বে এফআরএস পদ্ধতি সংক্রান্ত আদেশ প্রত্যাহার করতে হবে ইত্যাদি 5 দফা দাবি আদায়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে বিক্ষোভ কর্মসূচিতে জানায়। অঙ্গনাদি কর্মী সহায়িকাদের সেন্টার চালাতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন। তাদেরকে সবসময় চাপে রাখছে দিল্লি এবং রাজ্যের সরকার, চাপে রাখছে। যেমন ধরুন তাদেরকে মোবাইল দিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, কিন্তু এই মোবাইলগুলো একেবারে বাজে সস্তা মোবাইল। এবং যেটা সবচেয়ে বড় কথা, তাদের মজুরি ভাতা যেটা আমরা বলি অনারারিয়াম, সেটা খুবই কম। সেখানে বলছে প্রতিদিন তাদের সঙ্গে অনলাইন মিটিং করতে হয় দিল্লির সঙ্গে, মানে সেন্টার চলাকালীন। ঠিক আছে, সেটা তো তারা করছে, মোটামুটি এখন অনেকটা অভ্যস্ত হয়েছে, করতে পারছে। কিন্তু ওই যে রিসার্চ করার, মোবাইল রিসার্চ করার যে পয়সা দেওয়ার কথা, এটা তারা একটা পয়সাও দেয় না, কোনো সময় দেয় না। আমাদের এই গরিব মেয়েদের প্রত্যেক দিন যদি এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দিল্লির সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হয়, তাহলে বুঝতেই পারছেন কদিন পর করে রিসার্চ করতে হয়। কিন্তু ওরা এই ব্যাপারে একেবারেই চুপ। আমরা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের অধিকর্তার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, আমরা সমস্ত বলে এসেছি, বলে না হবে হবে সব হবে, সবসময় কোনো সময় না করে। কিন্তু ওদের দিক থেকে, রাজ্য সরকারের দিক থেকে কোনো আমরা দেখি না ইনিশিয়েটিভ থাকে বলে। দিল্লি তো থাকেই না। তারপর ধরুন তাদের খাতা নিয়েও অনেক গণ্ডগোল করছে, অনেক বরাদ্দ কমিয়ে দিয়েছে বাজেটে, যেটা দিত প্রতি বছর সেটা অনেক কমিয়ে দিয়েছে। এবং বাচ্চাদের যে নিউট্রিশন, এত গরিব বাচ্চারা আসে গ্রামে, ট্রাইবাল এলাকাতে, প্রত্যন্ত অঞ্চলে, প্রান্তিক মানুষদের ছেলে মেয়ে, ওরা বাচ্চারা, ওদেরকে টিফিন ঠিকমতো দেওয়া যেতে পারে না, দেওয়া সম্ভব হয় না, কারণ টাকা ঠিকমতো আসে না, সময় মতো আসে। তো সিডিপিও সুপারভাইজারে বলে তোমরা তোমাদের টাকা দিয়ে চালিয়ে দাও, আমরা পরে টাকা দেবো। অনেক অঙ্গনাদি কর্মীরা কিন্তু পরে নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে পয়সা এনে টিফিনের ব্যবস্থা করে, কিন্তু সেই টাকা আদায় করতে তাদের প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তা আমরা বলেছি এগুলো সব দূর করতে হবে, না হলে আইসিডিএস সেন্টার ভালোভাবে চালানো সম্ভব না। সুতরাং আমাদের অঙ্গনাদি কর্মী সহায়িকা ইউনিয়ন, সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি, সর্বোপরি আমাদের সিআইটির তরফ থেকে আমরা বারবার এটা নজর আনছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। আমরা চাইছি আমাদের আজকে ছোটোখাটো বিক্ষোভের মধ্য দিয়েই যেন এটা সরকারের কানে আমরা চলতে পারি। আপনারা সকলেই জানেন তাদের ভীষণ সমস্যা আমাদের কাজ করে। প্রতিদিন তাদের কাছে গিয়ে বিজেপির এলাকার ছেলেরা গিয়ে হিসেব চায়, খাতা দেখতে চায়, এগুলো একেবারেই ইললিগ্যাল, এগুলো করতে পারে না। প্রতিদিন তারা হয়রানির শিকার হয়, এগুলো বন্ধ হওয়া দরকার। এইটুকুই আমরা এইটুকু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নজরে